আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা দেখাবো SAVCh S1100 মডেলের বিএফডি ইনভার্টার কিভাবে প্যারামিটার সেট করতে হয়। তো এই ইনভার্টারগুলো একটু ইউনিক। এগুলা হার্ড উইন্ডিং, সফট উইন্ডিং মেশিনে ছোট ছোট মোটর, অনেকগুলো মোটর চলে এই একটা ইনভার্টার দিয়ে। এটা হচ্ছে 7.5 কিলোওয়াট। আমি এর আগে অবশ্য SAVCh আরও একটা মডেলের ইনভার্টারের দিয়েছি কীভাবে প্যারামিটার সেট করবেন। ওটা হচ্ছে S2800 মডেলের। তো এটা হচ্ছে S1100 মডেল। অনেকে কমেন্ট করছে এটার প্যারামিটার জানতে চাচ্ছে, তার জন্য ভিডিওটা করা। তো চলেন আমরা দেখি যে এটাতে কীভাবে আপনারা প্যারামিটার সেট করবেন। এখন অবশ্য এটাতে এই কিপ্যাড ফাংশন দেওয়া আছে। আমরা দেখাবো আপনাদেরকে আজকে কীভাবে পোটেনশিয়াল মিটারের মাধ্যমে বা রেগুলেটরের মাধ্যমে কীভাবে কমায় বাড়ায় চালাবেন এবং কীভাবে সুইচের মাধ্যমে চালাবেন এবং কিভাবে কিপ্যাড থেকে এই সুইচগুলা সিলেকশন করবেন। আর এটার যে মেন ফ্রিকোয়েন্সি আছে, কত হার্জে চালাবেন আপনি, এবং অ্যাক্সেলারেশন টাইম সর্বোচ্চ কত গতিতে, মানে কত সেকেন্ডে এটা গতিতে উঠবে এবং সর্বোচ্চ কত সেকেন্ডে এটা বন্ধ হবে, ডিসেলারেশন টাইম এবং কারেন্ট এম্পিয়ার সব কিছু আমরা দেখব। তো এটা এখন কিপ্যাড অ্যাক্টিভ করা আছে। আমরা যদি দেখি, আমরা রান দিলে রান হয়ে যাচ্ছে। আমরা ফ্রিকোয়েন্সিটা দেখি যে এটা কত সেট করা আছে। আমরা যদি ফাংশানে ঢুকে আমরা এখানে জিরোতে দেখব, সরি 1-এর জিরোতে দেখব যে কত সেট করা আছে। এটা 34-20 সেট করা আছে। আমরা দেখি 34-20 এটা হয় কি না, রান হয় কি না, 34-20 পর্যন্ত উঠে কি না সেটা আমরা দেখব। তারপর আমরা সেট করব প্যারামিটার হার্জ, কত হার্জ আমাদের সেট করার প্রয়োজন। 34-20 গিয়ে কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমরা এটা 50 হার্জ করে দেব। 50 হার্জ করার পরে দেখি আমরা এটা 50 হার্জ হয় কি না, আমার সেভ হয় কি না সেটা আমরা দেখব। তো তার জন্য আমাদের যাইতে হবে ফাংশন ডাটার এই প্যারামিটার 1 নম্বর প্যারামিটারে আমরা ঢুকবো। এই 1 নম্বর প্যারামিটারের 0 প্যারামিটারে ফ্রিকোয়েন্সি সেট করা, এখানে 34-20 আমরা এটা বাড়ায় নিব, 50 করে দেব। এটা আপনারা চাইলে 90 হার্জ পর্যন্ত চালাতে পারবেন। এটা অনেক মেশিনে, যে মেশিনগুলোতে সেট করা থাকে, আমি মেশিনের ডিসপ্লেটাও আপনাদেরকে দেখাবো ছবিটা। চাইলে আপনারা এটা 90 হার্জ পর্যন্ত চালাতে পারবেন, কারণ এগুলো হাই লো ভেরিয়েশনে চলে ওই মেশিনে, সফট উইন্ডিং হার্ড উইন্ডিং মেশিনে। আমরা 50 হার্জ সেট করে দিছি এটাতে। তো আমরা অ্যাক্সেলারেশন টাইম এবং ডিসেলারেশন টাইম সেট করব। তো অ্যাক্সেলারেশন টাইম যদি আমরা সেট করি, এই 1 নাম্বার যে আছে প্যারামিটার আছে, 1 নাম্বার প্যারামিটারে 9 নাম্বারে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন টাইম। আমরা 9 নাম্বারে ঢুকবো। 9 নাম্বারে ঢুকে আমরা অ্যাক্সেলারেশন টাইম দেখব কত সেকেন্ড আছে। এখানে 10 সেকেন্ড দেওয়া আছে। আমরা যদি এটা কমায় দিই, আমরা 5 সেকেন্ড দিই, তিন সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা 4 সেকেন্ড দিলাম। আমরা এটাতেই আবার চাপ দিলে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন ডিসেলারেশন টাইমটা হচ্ছে আমাদের 12 নাম্বারে। আমরা যদি 12 নাম্বারে যাই, 12 নাম্বারে হচ্ছে তাও 10 সেকেন্ড। আমরা যদি এটা একটু কমায় দিই, অবশ্য অ্যাক্সেলারেশন টাইম আর ডিসেলারেশন টাইম আপনারা 10-12 সেকেন্ডের মধ্যেই রাখবেন, তাহলে মোটরে তেমন একটা লোড পড়বে না, লোডটা কমে যাবে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আচ্ছা, আমরা এটা 6 সেকেন্ড করে রাখি। আচ্ছা, এটা 6 সেকেন্ডে আমি সেভ করলাম। আচ্ছা, এখন কারেন্ট এম্পিয়ার যেটা আমরা সেট করব সেটার বিষয়ে আমি বলি। সেটা হচ্ছে এই ইনভার্টারগুলো ডিজাইনই করা থাকে এরকম, আপনার 0.75 কিলোওয়াট থেকে 22 কিলোওয়াট পর্যন্ত এটা আপনার সেট করা থাকে, ওইভাবে এম্পিয়ারও সেট করা থাকে এবং এটা কত কিলোওয়াট ইনভার্টার এটাও সেট করা থাকে। এটা 7.5 অনুযায়ী এটার এম্পিয়ার সেট করা আছে, ম্যাক্সিমাম 18 দেওয়া আছে। চাইলে আমি দেখাই, আমি যদি আপনাদেরকে দেখাই, এটা ধরেন আমরা প্যারামিটার 0-তে ঢুকে যদি দেখি যে এটার এম্পিয়ারটা কত সেট করা আছে, সেটা দেখতে গেলে আমরা 1-এ ঢুকে 0 প্যারামিটারের 1 নাম্বার প্যারামিটারে দেখি, এই যে 18 সেট করা আছে, এটা হলো এম্পিয়ার। তো এগুলোতে এম্পিয়ার সেট করা থাকে, এম্পিয়ার তেমন একটা ফ্যাক্ট না। আচ্ছা, আমরা এটা 50 হার্জ করে দিছি আর করে দিছি। আমরা এখন অ্যাক্সেলারেশন টাইম ডিসেলারেশন টাইম এটা সেট করে দিছি। আমরা এখন রান দিয়ে দেখব
যেটা রান হয় কিনা, 50 হার্জ ওঠে কিনা। এই যে 50 হার্জ পর্যন্ত উঠছে। তো আমরা কিপ্যাড ফাংশন ছাড়া কীভাবে আমরা এই যে পোটেনশিয়াল মিটার এবং সুইচের মাধ্যমে চালাবো সেটা আমরা দেখাবো। তো চলেন আমরা কিপ্যাড ফাংশনটা সেট করি। তার জন্য আমাদের অপারেশন যে ভ্যালু আছে, অপারেশন ভ্যালুতে ঢুকতে হবে। তো আমরা অপারেশন ভ্যালুতে ঢুকি। তো আমরা এই পোটেনশিয়াল মিটারে চালাইতে হলে আমরা অপারেশন মোডে ঢুকবো। অপারেশন মোড হচ্ছে 2 নাম্বার প্যারামিটারে, 2 নাম্বারের এই যে জিরোতে কত দেওয়া আছে আমরা দেখব। জিরোতে দেওয়া আছে 0। আমরা এটা 1 করে দেব। 1 করে দিলে আমরা এই পোটেনশিয়াল মিটারেই আমরা এটা হার্জ কমাইতে বাড়াতে পারবো। তো আমরা এটা সেভ করে দিয়েছি। আমরা এখন দেখব। এই যে দেখেন, আমরা এই যে চাইলে আমরা এটা দিয়ে কমাইতে পারবো, এটা দিয়ে সর্বোচ্চ বাড়াতে পারবো, এই যে 50 হার্জ। আচ্ছা, এখন আমরা কিপ্যাড ফাংশনটা করব, যে আমরা এই কিপ্যাড ফাংশন বাদ দিয়ে আমরা এটার মাধ্যমে চালাবো। আমরা যদি এটা রান দেই, এটা কিন্তু রান হচ্ছে না। তো আমরা ফাংশন 2 নাম্বার প্যারামিটারে ঢুকবো। 2 নাম্বার প্যারামিটারে কততে সেট করা আছে এটা আমরা দেখি। আমরা 3-এ ঢুকবো। 3-এ দেখি, 3-এ এখানে 0 সেট করা আছে। এখানে আপনারা যদি 1 সেট করে দেন, আপনারা কিপ্যাডেও অফ করতে পারবেন এবং এই সুইচের মাধ্যমেও অফ করতে পারবেন। আর যদি আপনারা এখানে 2 সেট করে দেন, তাইলে শুধু এই সুইচের মাধ্যমে অফ হবে। তো আমরা 2 ভ্যালু সেট করে দিব। আমরা 2 সেট করে দিলাম। আমরা এখন রান দেব, দেখব যে আমাদের এটা রান উঠে কিনা পোটেনশিয়াল মিটারে। আচ্ছা, তো আমরা রান দিলাম। এই দেখছেন, এটা রান হয়ে গেছে। 40 পর্যন্ত উঠছে। আমরা চাইলে এটা বাড়াইতে পারবো, 50 পর্যন্ত করে দিতে পারবো। এই যে 50 করে দিলাম। আমরা যদি অফ করে দিই, যে অফ হয়ে যাচ্ছে। তো আশা করি ইজি ওয়েতে আপনারা বুঝতে পারছেন। আমার এই প্যারামিটারগুলো আপনারা জাস্ট ফলো করবেন। আর এই পোটেনশিয়াল মিটার কততে কিসে সেট করবেন এবং সুইচগুলো কীভাবে সেট করবেন সেটা যদি আমরা দেখাই। সরি, আচ্ছা, এটা সেট করা আছে কিসে, এখানে যে আমার এই যে এসিএম হচ্ছে আমাদের অ্যানালগ কমন। এটা একটা গেছে আমাদের এই যে পোটেনশিয়াল মিটারে, আর আরেকটা গেছে এভিআই গেছে এই যে আরেকটা ইয়েতে। আর এখানে যে 10 ভোল্ট আছে, 10 ভোল্ট গেছে আরেকটা এই যে দেখতেই পাচ্ছেন। তার মানে 10 ভোল্ট, এভিআই আর এসিএম, এই 3টা হলো আমাদের পোটেনশিয়াল মিটারের জন্য। আর আমাদের সুইচের জন্য আপনারা চাইলে, আমি ব্রেকার ব্যবহার করছি, চাইলে সিলেক্টর সুইচ ব্যবহার করতে পারেন। সিলেক্টর সুইচ গেছে হচ্ছে আমাদের, একটা গেছে ফরওয়ার্ড, আরেকটা হয়েছে ডিসিএম। তো এই ডিসিএম হচ্ছে সুইচ, ডিসিএম হচ্ছে কমন, আর ফরওয়ার্ড বা রিভার্সে দিলে আপনি চাইলে যে কোনো দিকে ঘোরাতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদেরকে কমেন্ট অনুযায়ী রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা আসলে লং হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই।